প্রথম আলো মনে হচ্ছে যেন একটা হাসিনা আমল ফিরে আসছে আজকে। কেন বললাম? তাদের রিপোর্টিং এর ধরন দেখেন। পুলিশের গাড়িতে হামলা হয়ে গাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে। কে পুড়াইছে প্রথম আলো জানে না। মজা না, হেব্বি মজা। সাংবাদিকতা করতেছে। তাদের বাপের গোপালগঞ্জে আগুন লাগছে, গাড়িতে আগুন দিচ্ছে, বিরাট বীরত্ব তাদের। তাদের এই বীরত্বটা প্রকাশ করার জন্য রিপোর্ট বানাইছে। তাহলে এখন এটা শেখের আমল ছাড়া কি এটা? এত উচ্ছ্বাস কিসের তাদের? গোপালগঞ্জের সাংবাদিকটা জানতে পারলো না, প্রথম আলোর সাংবাদিক জানতে পারলো না যে কে আগুন দিচ্ছে, কারা স্লোগান দিয়ে আগুনটা দিচ্ছে, এবং তাদের স্লোগানের ভিতরে তাদের দলের নাম ছিল। গোপালগঞ্জের সাংবাদিকদের 3 জনের নাম আমরা এর আগে শুনছিলাম। মানুষ পুরো রিপোর্ট খুঁজে দেখেন এবং তারা কারা তাও চিত্রিত পরিষ্কার করে। কিন্তু প্রথম আলো চিনে না কারা গাড়িতে, পুলিশের গাড়িতে হামলা এবং আগুন লাগাই দিয়েছে। পুলিশের পজিশন কি? পুলিশ গাড়িতে আগুন দিয়েছে, ওরা দৌড়াইতেছে, ভাগ্যে যাইতেছে এলাকা থেকে। এমনিতেই গোপালগঞ্জের আজকে সভা হবে। ফেসবুকে বিএনপির পজিশন হলো নোকে নোক বাজানো। আজকে খুব মজা, আমরা মারামারি দেখবো, আজকে এনসিপিকে হেভি পিটাইবে আওয়ামী লীগ, আমরা ওই মজাটা দেখবো। অ্যাজ ইফ গোপালগঞ্জকে আওয়ামী লীগকে লিজ দিয়ে রাখছে বিএনপিও। তারা আর কোনোদিন গোপালগঞ্জে যাবে না। গোপালগঞ্জে গিয়ে তারাও কোনো জনসভা করবে না। ফলে যা অত্যাচার হবে, মার খাওয়া হবে, এটা তো এনসিপির হবে। এই জন্য তো তাদের মজার দিন এটা। ইনশাদ দেশে মনে হয় যেন গোপালগঞ্জটা বাংলাদেশের বাইরে, এটার উপরে তার কোনো কন্ট্রোল নাই, নিয়ন্ত্রণ নাই। নিয়ন্ত্রণ আগার দরকার কি? এই গোপালগঞ্জ শহরে তাদের এই সমাবেশের শুরুতে দল বেঁধে, কেউ বলছে 200, কেউ বলে 300, কেউ বলে 100। পত্রিকায় আজকাল ওয়েবসাইটে নিউজের শিরোনাম ধরে সার্চ দিলে পরে কোন কোন পত্রিকায় কি কি ছাপা হয়েছে এই বিষয়ে সব জানা যায়। দেখা গেল এক যমুনা টিভি ছাড়া আর কোনো পত্রিকায় কোনো এই নিয়ে নিউজ নেই। আর এই যে প্রথম আলোটা বললাম আপনাদেরকে, সবাই দায় সারা। আর নাম কা অবস্থায় কিছু পত্রিকা আছে, ওয়েবসাইট পত্রিকা তো বুঝতে পারে, ওর তার কাছ থেকে খবর কপি করে নিয়ে এসে চেপে দিছে। নামবিহীন অপরিচিত যেসব ওয়েবসাইট আছে সেখানে যেসব নিউজ আছে। হামলা 2বার হয়েছে, একবার তো শুরুতেই আর একবার শেষের পরে এবার আরেকটা খবর দিয়েছে প্রথম আলো, বিরাট খবর, বিপ্লবী খবর। হ্যাঁ, মাইট দেওয়ার পরে দ্বিতীয়বার হামলা করার পরে এইবার পুলিশের 144 ধারা দিয়ে দিচ্ছে, সাংঘাতিক অ্যাকশনে গেছে। এই ফাঁকে যমুনা টিভিতে দেখা যাচ্ছিল যে স্থানীয় আওয়ামী লীগের নেতারা ধমকাইতেছে, জারিয়ে আসতেছে, এই মাইট দিতে আসে। পুলিশ নাই কোথাও। পুলিশের সাথে কাকে দিয়েছে? এপিবিএন। এপিবিএন এর কাম অনেকে জানে না। এপিবিএনটা ছিল হাসিনার এই যে গণভবন, গণভবনের পাহারা ছিল 4র্থ স্তরের পাহারা, তার লাস্ট স্তরের পাহারা ছিল এই এপিবিএন। নতুন একটা বাহিনী বানাইছিল, বিশেষ বাহিনী, যার কাজ ছিল না ওই যে প্রেসিডেন্টের হাউস বা প্রধানমন্ত্রীর হাউস পাহারা দেওয়ার জন্য যেটা বাহিনী আছে, সামরিক বাহিনী, ওটা তো আছেই। এইটারও বাইরে আরেকটা সার্কেল করে পুরা বিল্ডিং পাহারা দেওয়া হতো যারা, তারাই এপিবিএন। তো এখন ওখানে নাকি এপিবিএন আর পুলিশ ছিল। পুলিশের চেহারা ছিল দেখে মনে হচ্ছে ভাত খায় নাই অনেকদিন, ঠিক মতো খাড়াইতেও পারে না। এই ধরনের পুলিশ যতগুলো আছে সবগুলোকে গোপালগঞ্জে নিয়োগ দিচ্ছে। নাইটরা বলতেছে আপনারা না পারলে আমাদেরকে ছেড়ে দেন, আমরাই আমাদের প্রতিরক্ষা সুরক্ষা কি করে করব, এটা আমরাই ঠিক করি।
বুঝতে পারেন কি অবস্থায় গেছে জিনিসটা। এই পত্রিকাগুলো খবর বললাম, কে কিভাবে দেখছে ব্যাপারটাকে তা বললাম। আমি মনে করাই দিই আপনাদেরকে, আইন অনুযায়ী আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন এখন। ফলে এখন একটা নিষিদ্ধ সংগঠন একটা জেলায় হুমকি দিতেছে পুলিশকে, আর পুলিশ ল্যাজ গুটে কুত্তার মতন ভাগতেছে। মজার দৃশ্য না? এটা হলো ইউনিট সরকার। তারা নাকি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করবে, দেশের ঐক্য আনবে, একটা ইলেকশন দিবে। বুঝছেন এবার? বাজারে জোর আওয়াজ যে ইন্ডিয়া বিএনপির হাত ছেড়ে ইউনুস সাহেবের হাত ধরছে, ইউনুস সাহেব এটাকে তার বিরাট বিজয় ভাবতেছে। এটা কি তার নতিজা? ফেরত দিয়ে দিচ্ছে, যান আপনাদের আওয়ামী লীগের গোপালগঞ্জকে আওয়ামী লীগকে ফেরত দিলাম। এই জন্য আজকের যতটুকু ঘটেছে সকাল থেকে এই 3টা পর্যন্ত সব ঘটনা থেকে আমার কাছে তাই মনে হচ্ছে। আওয়ামী লীগের সাথে তাদের একটা বিরাট চুক্তি হয়েছে। চুক্তিটা আরো বেশি মনে হয়েছে এই কারণে, ওই পত্রিকাতে আরেকটা খবর দেখুন। কোন পত্রিকা? বাংলা নিউজ। তারা খবর দিচ্ছে আমাদের সালাউদ্দিন সাহেব, বিখ্যাত সালাউদ্দিন সাহেব, বিএনপির সাংবিধানিক বিশেষজ্ঞ, তিনি বলতেছেন একটা রিকনসিলিয়েশন দরকার। না না, এত এত আওয়ামী লীগের তো বিচার করা যাবে না। একটা রিকনসিলিয়েশন শব্দটার বাংলা হলো আসেন আপোষে মীমাংসা করি, একটা সবার বিচার না করি, মিলাই দিই, এটাকে বলে রিকনসিলিয়েশন। ওনার যুক্তিটা হচ্ছে এত আওয়ামী লীগ বিচার করা যাবে না, এতে রিকনসিলিয়েশন করতে হবে। বুঝেন এবার? সেও ওইটার মধ্যে ঢুকতেছে। ইউনুস আওয়ামী লীগ ইন্ডিয়া একজোট হয়েছে, ও ওর ভিতরে ঢুকতে চাইছে। আমি যতটুকু শুনছিলাম এই ঘটনার শুরুর দিনে বিএনপি ছোট ভাই হতে রাজি ছিল না। এই ছোট ভাই হওয়ার প্রস্তাব দিয়েছিল 13 জুন, যেদিন ইউনুস তারেক প্রথম দেখা হয়। ওই দিন তারেক রিফিউজ করে ছোট ভাই হইতে। মানে কোন ছোট ভাই? মানে একটা নতুন গভর্নমেন্ট আসবে, ইউনুস সাহেব নিজেই বানাইবেন, কি বানাবেন নাম জানি না, নির্বাচন অনির্বাচন তাও বুঝি না। সেই গভর্নমেন্টের ছোট ভাই হইতে দাওয়াত দিছিল বিএনপিকে। তারেক যে এটা নেয়। আজকে রিকনসিলিয়েশন উচ্চারণটা শুনে মনে হচ্ছে যে তারা ওইটা আবার কুড়াই নিছে প্রস্তাবটা নিয়ে। তারা রিকনসিলিয়েশন করে আবার হাসিনাকে রাখবে। তাহলে দাঁড়াবে কি? ইউনুস, হাসিনা, ইন্ডিয়া, বিএনপি। হেব্বি মজা না? হ্যাঁ, জয় জয়কার। এক কথায় বললে এটা জুলাই মাস, ইউনুস সাহেব বাংলাদেশে কেউ না। এটা জুলাই মাস। আগস্ট মাসে নাকি কি বিপ্লব হয়েছিল বাংলাদেশে গত বছর, ইউনুস সাহেব এটা জানে না। আগামীতে ইউনুস সাহেব কি করে ক্ষমতায় থাকবে এটাও ইউনুস সাহেব জানে না। আজকের দিনটা দেখে এরকমটা মনে হয়েছে। এখন আজকের পুলিশের এই অবস্থা, এর কোনো ব্যাখ্যা কি ইউনুস সাহেব দিবেন? মনে তো হচ্ছে না। একটা দলকে নিষিদ্ধ করছে, সেই দল একটা শহরে পুরা শহর হাঙ্গামা মানায় রাখছে এবং একের পর একই দিনে বারবার হামলা করতেছে। একটা নিষিদ্ধ সংগঠন, আর পুলিশ তারে তেল মারছে, বাবার শোনা করতেছে। মজা না? হেব্বি দৃশ্য। ফলে বাংলাদেশ কি হবে এরপরে, কোন দিকে যাচ্ছে আর বলার দরকার আছে? ইন্ডিয়ার বাংলাদেশ হাসিনা আমলে যেমন ছিল, ওই ইন্ডিয়ার বাংলাদেশটাই যেন ফিরত আসতেছে। ইউনুস সাহেব কি এরপরেও আশা করেন যে তিনি বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবেন? আমি বিস্মিত। উনি কি এখনো রক্ত মাংসের মানুষ, জীবিত মানুষ? আমার সন্দেহ দেখা দিয়েছে। জানি না উনি কালকে কি বলবেন বা আজকের সন্ধ্যায় কি বলবেন, এই নিয়ে তার কিছু আদৌ বলার আছে কিনা আমার সন্দেহ হচ্ছে।